ইউনিয়ন বিএনপির অন্তর্গত আজকের এই বোয়ালমারীর পথসভায় উপস্থিত থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় দল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নাতুজা ইউনিয়ন বিএনপির আয়োজিত যে 7টি পথসভা, সেই পথসভায় আমাদের মা বোনরা যারা পিছনে আছেন তারা উপস্থিত হয়েছেন। তাদের প্রতি জানাই দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে 2026 সালে বাংলাদেশে আমরা যারা গত 17 বছর একটি গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের জন্য সংগ্রাম করেছিলাম, বহু নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, অগণিত মানুষ গুম হয়েছেন এই একটি দাবির জন্য যে একটি স্বচ্ছ নির্বাচন আমরা চাই। এই নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা ধানের শীষের প্রতীকের জন্য কাজ করছি এবং আপনাদের কাছে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ এবং সম্মানিত নাগরিকবৃন্দ, আপনাদের কাছে জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করবেন। কেন করবেন? আরো তো অনেক দল বাংলাদেশে, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের পক্ষে, এই দেশের মানুষের পক্ষে কাজ করে। আপনারা দেখেছেন অতীতে যারা দেশ পরিচালনা করেছে তারা দেশের মানুষের স্বার্থের চেয়ে 500 ব্যক্তি একটি দেশের স্বার্থ বেশি রেখেছে। আপনারা এটাও দেখেছেন 1971 সালে দেশের লক্ষ লক্ষ মানুষ যখন জীবন দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তখন একটি দল তাদের আচরণ ছিল আপামা জনসাধারণের বিরুদ্ধে। তাদের কারণে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, তাদের কারণে লক্ষ লক্ষ মা বোনকে তাদের ইজ্জত বিলিয়ে দিতে হয়েছে সেই পাক হানাদার বাহিনীদের কাছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল 1978 সালের 1 সেপ্টেম্বর যে যাত্রা শুরু করেছে, তার থেকে আজ পর্যন্ত আমরা যারা নবীন কর্মী, আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের ভালো। আমরা যদি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, তাহলে আমাদের উচিত হবে অবশ্যই কোন প্রতীকে ভোট দেওয়া। কোন প্রতীক? এখানে প্রতীক মুখ্য, প্রার্থী মুখ্য না। প্রার্থী যেই হোক, আমাদের উচিত হবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা। আমরা এই পথসভাগুলো করছি ভোটের প্রচারের অংশ হিসাবে, সাথে সাথে আমরা ভবিষ্যতে অত্র এলাকায় কোন সমস্যা থাকলে সেই সমস্যা শোনার জন্য ভবিষ্যতে জনগণের মন জয় করে আমরা যদি বিজয় লাভ করতে পারি, স্থানীয় যে সমস্যা আছে, স্কুলের হতে পারে, কলেজের হতে পারে, রাস্তাঘাটের হতে পারে, প্রশাসনিক সমস্যা হতে পারে, সেই সমস্যার সমাধানগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশ সংস্কারের জন্য 31 দফা দিয়েছে এবং এই 31 দফা জনসম্মুখে প্রকাশ করার পরে উনি প্রশ্ন করেছেন কোন বিষয়টি এড়িয়ে গেছে কিনা। আপনাদের মধ্য থেকে
কেউ যদি 31 দফা পড়ার পরে মনে করেন এখানে আরো একটি বিষয় সন্নিবেশিত করা উচিত, জানাবেন। আমাদের মাধ্যমে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে বলবো এই 31 দফা সম্পূর্ণ বিষয় না, আরো একটি বা দুটি নতুন বিষয় এসেছে দেশের মানুষের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য এটি সন্নিবেশিত করতে হবে। আমরা কারো ব্যাপারে নেগেটিভ কথা বলতে চাই না। বিভিন্ন জন বিভিন্ন প্রলোভন দেখাবে, আমরা কোনো মিথ্যা প্রলোভন দেখাতে চাই না। সাথে সাথে 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে একটি বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর ইতিহাস বলে বিপ্লব পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। আমাদের দলের কোন নেতা কর্মী, আমি সহ কারো আচার আচরণে যদি কেউ কর্তব্যে থাকেন, দলের পক্ষ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবকিছুই এটা মনে রাখা আছে এবং সেইভাবেই স্মরণ করে কাজ করা হবে। ভুল ত্রুটি হলে সেটা জনগণ ক্ষমা করে দিবে আমরা আশা করি, কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি আমরা করব না, সেই কথা আমরা দিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জনগণের সম্মান অর্জন করে, ভালোবাসা অর্জন করে দেশের পক্ষে ভোট নিয়ে দেশকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব। কিন্তু ধানের শীষে তারা তখনই ভোট দেবেন আমরা যারা নেতা কর্মী আছি তাদের মন জয় করতে হবে। নির্বাচনের দিন তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে, তাদের প্রতি সম্মান দেখাতে হবে। এদেশের সাধারণ মানুষের চাহিদা খুব কম। সাধারণ মানুষের চাহিদা আপনি তার কোনো উপকার করেন কি না করেন সেটা নিয়ে সাধারণ মানুষ তাকিয়ে থাকে না। সাধারণ মানুষের চাহিদা বিএনপির নেতা কর্মীরা যেন সাধারণ মানুষকে সম্মান করে, তাদের যেন কোনো উপকার না করে এবং প্রশাসনিকভাবে কোনো সমস্যায় পড়লে যেন তারা এগিয়ে আসে। তারা দেশের সংস্কারের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে 31টা দফা দেওয়া হয়েছে। আপনারা স্থানীয় পত্রিকায় লিখবেন, প্রতিদিন একটি করে দফা আমরা প্রচার করছি। এখানে অনেক প্রবীণ সমর্থক আছেন যারা বিএনপিকে সমর্থন করেন, অনেক নবীন সমর্থক আছেন। নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে আমাদের ইমানদারি দায়িত্ব হচ্ছে তার জন্য কাজ করা, নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে যেয়ে ধানের শীষের প্রতীককে দেশ বেগম খালেদা জিয়াকে বিজয়ী করা সঠিক। এটা মধ্যেই জেনেছেন পরশুদিন অর্থাৎ 27 তারিখ আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বিভিন্ন বিভাগের সম্ভাব্য ধানের শীষের যে প্রার্থী তাদের সাথে মত বিনিময় করবেন। সেই মত বিনিময় অনুষ্ঠানে আপনাদের দোয়ায় আমার থাকার সৌভাগ্য হয়েছিল এবং প্রায় 30 মিনিট ব্যাপী ওনার বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে একমাত্র সুর ছিল দেশ বাঁচাও এবং ঐক্য ধরে রাখো। কেন আমাদের ঐক্যের কথা বলা হচ্ছে? কারণ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বিএনপিকে অতীতে যেভাবে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছিল
সেটা এখনো চলমান আছে। ঠিক। আমরা হয়তো মনে করছি 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে আমাদের বিরুদ্ধে আর ষড়যন্ত্র হচ্ছে না, এটা ভুল। এই জন্য ভুল। জনাব তারেক রহমান পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে বলে দিয়েছেন। সেই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমার নাই। আমি খালি একটা কথা বলতে চাই, ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্র রুখে দিয়ে গত 17 বছর আমরা কি আমাদের ঈমান ঠিক রাখতেছিলাম? আমরা কারো প্রলোভনে পাড়া পা দিয়ে ভিন্ন দলে চলে যাইনি। আমরা কারো প্রলোভনে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এই ভয়ে আমরা হয়তো বাড়ি থেকে পালিয়ে থেকেছি, কিন্তু আমাদের ঈমানটা আমরা ঠিক রেখেছি। এরা 17 বছর যদি ঈমান ঠিক রাখতে পারি, তাহলে জীবনের বাকিটা সময় কি আমরা রাখতে পারবো না? অনেকেই বলেন সামনে নির্বাচন, 3 মাস ধৈর্য ধরতে হবে। আমরা বলি, আমার নেতা জনাব তারেক রহমান বলেন, যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হবেন, সেই দিন থেকেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আমৃত্যু আমাদের ইমানদারি বজায় রাখবো। ঠিক? এখানে একজনও আমি সহ কেউ বলতে পারবেন না জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাউকে জোর করেছে দল করার জন্য। জোর করেছে? কেন করিয়ে দরকার? অন্তর থেকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, নেতার আদর্শকে ভালোবাসি। হয়তো নেতার আদর্শ 100 ভাগ নিজের ভিতরে ধারণ করতে পারি না, কিন্তু চেষ্টাটা আমাদের চলমান আছে, কারো একটু বেশি, কারো একটু কম, কিন্তু আমাদের চেষ্টাটা অতীতে যেমন চলমান ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মাঝে মাঝে আমাদের পদস্খলন হয়, এর যৌক্তিক এবং অযৌক্তিক অনেক কারণ আছে। বাংলাদেশের ইতিহাসে কখনো আয়না ঘর ছিল না, বাংলাদেশের ইতিহাসে গুম ছিল না, তো এগুলা এসছে, এগুলার কারণে অনেক সময় হয়তো আমাদের মতিভ্রম হয়েছিল, কিন্তু ঈমান আমরা বিক্রি করি নাই। অতীতে যেমন আমরা ঈমান বিক্রি করি নাই, ভবিষ্যতে কি করবো? করবো না। ঈমান বিক্রি করে কেউ যদি আমাদেরকে কোনো মার্কায় ভোট দিয়ে বেহেশতের লোভ দেখায়, সেই লোভে আমরা পা দেব? মা বোনদের মন পুরুষদের চেয়ে একটু কোমল বেশি, ওনারা সরল বেশি, এটাই স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। সেই জায়গায় ওনারা হানা দিচ্ছেন। যে জিনিসে ওনারা বিশ্বাস করেন না, শুধুমাত্র ভোটের বৈতরণী পার হওয়ার জন্য বলছেন নির্দিষ্ট মার্কায় ভোট দিলে আমরা মিথ্যার বেশাতি করবো না, এই মিথ্যা প্রলোভন আমরা দেখাবো না। আসা হবে যেন গ্রামের মানুষকে শহরে যেতে না হয়। আমরা বলি বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে। আমরা বলি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে করে যারা সাধারণ মানুষ যাদের যেটা প্রাপ্য, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আমরা বলি না ধানের শীষে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন না, নারকে যাবেন। আমরা বলি না ধানের শীষে ভোট দিলে আপনি ভারতে ফ্রি ভিসায় চলে যেতে পারবেন। তো আমরা বলি যেটা বাস্তবসম্মত কথা। আমাদের ভিন্ন কোনো কেবলা নাই, ধর্মীয় ভাবে আমরা স্বাধীন। আমাদের নেতা বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য যা যা করার আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন এবং করবেন। আমার অনুরোধ আমরা যারা নিজেদেরকে বিএনপির কর্মী হিসাবে পরিচয় দিই, সমর্থক হিসেবে পরিচয় দিই, আমাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষের মন জয় করে আগামীতে চুয়াডাঙ্গা 2 আসনে যেন ধানের শীষে যিনি প্রার্থী হবেন তাকে বিজয়ী লাভ করা। যখন 25শে মার্চের রাত্রে
পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র নির্বিচারে মানুষ হত্যা করা শুরু করেছিল, তখন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ইয়াং অফিসার, তার পরিবারের চিন্তা না করে, তার দুটি সন্তানের কথা চিন্তা না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা সেই নেতার সৈনিক। আমাদেরকে এই শত প্রলোভন, নির্যাতন, নিপীড়নে যেমন করে দমিয়ে রাখা যায়নি, আগামীতেও একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমাদের প্রতিটি সমর্থককে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। সংগঠিত হওয়ার পরে, একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে কিছু ঘটনা, দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটে। তেমনি একটি মর্মান্তিক ঘটনা এই জায়গায় ঘটেছে। এটার জন্য আমরা যারা নেতৃবৃন্দ, আমরা দায়ী। দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার কাছে, সুতরাং তার পরিবারের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আপনাদের সমর্থন পেয়ে যদি জনাব তারেক রহমান এবং আমরা দেশ বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনারা পাবেন। একদিনে হবে না। আমরা যারা নেতৃত্ব দিই আমাদেরকে প্রমাণ করতে হবে, কাজে, কর্মে, আচারে, আচরণে প্রমাণ করতে হবে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। শুধু ধারণই করি না, অন্যকে উদ্বুদ্ধ করি সেটি ধারণ করার জন্য। ভাইরা, বোনেরা যারা আছেন, 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো দেখবেন গত 3 দিন থেকে প্রতি চন্দ্রবাস গ্রামের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাই, জিয়াউর রহমানের সৈনিক, আপনারা ধৈর্য পাওয়ার যোগ্য। ভোটের তারিখ নির্ধারণ হয়ে গেলে যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব সাধারণ, ঠিক কিনা? আরেকটি আকিমুদ্দিন এই শব্দটি আরবিতে লেখা ছিল, সেই শব্দটিও ওনাদের লোগো, দলীয় লোগো থেকে বাদ দিয়েছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন এই দুটা কেন বাদ দিয়েছেন, ওনারা কি কারণে। ওনারা জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট দেন। ভারতে তো কোনো ভারতে তো কোনো দাঁড়িপাল্লাও নেই, জামাত ইসলামে নয়, সৌদি আরবেই নেই দাঁড়িপাল্লা বা জামাত ইসলাম। তো সেখানকার লোকজন জান্নাতে যাবে না? এবং আমাদের যার যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কাজ করব, এই প্রতিজ্ঞা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগের দিন ভরতে চাই না। আমরা রাজনীতির নামে ধর্ম বিক্রি করতে চাই না। আমরা মানুষকে ভুল স্বপ্ন দেখাতে চাই না।